এরা সব ব্যবস্থা করে এসেছে। নবী আমার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে মাকে তো আমার ভরে দিল কবরের ভিতরে, মা আবার চলে গেল কবরে। আল্লাহ নবী 6 বছরের নবী বলছেন ওগো আমার মার চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না। মায়ের পায়ের দিক থেকে পাটাতন দিতে লাগো, মার পায়ের দিক থেকে পাটাতন দিতেছে, যেমনি বুক পর্যন্ত পাটাতন এসেছে। নবী আমার রেল নবীর আম্মা জান বললেন ও কাবা ঘরের মুতাওয়াল্লি আমার শ্বশুর আব্বা, আপনার সামনে আমি কথা দিলাম আমি 1 মাসের 4 দিন আগে চলে আসবো, তো 1 মাস পার করবো না। সুবহানাল্লাহ বলেন। কত আদর্শবান মেয়ে। হযরতে আমিনা বললেন আব্বা তাহলে যাচ্ছি। শ্বশুরের কাছ থেকে বিদায় হচ্ছেন। আমিনা আসার টাইমে আব্বার হাতখানাকে গাপ করে ধরে বললেন আব্বা আমাকে ক্ষমা করে দেন, মাপ দিয়ে দেন। বলেন আমিনা তুমি আবার কি ভুল করলে যে আমার কাছে তুমি মাপ চাইতেছ? বললাম আব্বা জান আমি ভুল করি না গো, এই জন্য আপনার কাছে মাপ নিচ্ছি, ক্ষমা নিচ্ছি। জানি না আপনি 1 মাস থাকার কথা বললেন, 1 মাস যে জায়গায় থাকতে হবে 1 মাসের ভেতরে যদি আমার কিছু হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আব্বা আপনার সাথে আর দেখা হবে না। এই জন্য হায়াত মতের ব্যাপারে তো আমরা জানি না গো, কার কোথায় মত আছে কে কোথায় মারা যাবে, ইন্তেকাল হবে। এই জন্য বলে বাড়িতে তুমি কাফন কিনে রাখতে পারো, আগে থেকে তুমি কবর কেটে রেখো না। কাফনটা রাখা যেতে পারে। এখান থেকে বিদায় হলেন বাড়ি, ইয়ার শ্বশুরের কাছে ক্ষমা নিয়া বাড়ি যাওয়ার পরে দেখতেছেন উম্মায় মা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর ইন্তেকালের পরে বাড়িতে এমন সেরকম কিছু ছিল না, শুধু একটা বাঁধি ছিল আর একটা উটনে ছিল। বলল ও উম্মায় মারে তুমি আজকে রেডি হয়ে নাও, চলো আমরা সবাই মিলে মদিনা থেকে বেরিয়ে আসি, তুমিও যাবে আমিও যাব, আর আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় বেড়াতে নিয়ে যাব, নানার বাড়ি বেড়াতে যাবে রে, তোমরা রেডি হয়ে যাও। সব খাওয়া দাওয়া করে জামা কাপড় পরে নিয়া ভাইজান বাড়িতে আপনার তালা মেরে দিয়ে বাহিরে উঠনে নিয়ে দাঁড়িয়ে আছে, উঠনির উপরে এখন চড়ে যাবে, কিন্তু আমার আমেনা হাতে চাবি খানা নিয়ে মনে মনে ভাবলেন আমি কি এই চাবি নিয়ে মদিনায় চলে যাব না কারো কাছে আমি রেখে যাব। আপনার আমার ববিটি হলে লিয়া পালিয়ে যেত, বাড়িতে সুখে সাজে আলমারি আছে, কেউ হয়তো ভেঙে ফেলবে, বাড়িতে খাবার দাবার আছে কেউ খেয়ে নেবে, কিন্তু আমার আমিনা বলছেন না না চাবিটাকে আমি সঙ্গে নিয়ে যাব না, ইয়ে চললে নিয়ে যাব না। আমার মন বলতেছে কোনদিন বোধহয় আমি আর মক্কাতে ঘুরে আসতে পারবো না, আর কোনদিন আমার আসা যাবে না, যদি আমি ইন্তেকাল হয়ে যাই তাহলে এই তালা ভাঙতে হবে। দাঁড়াও উম্মায় মা দাঁড়িয়ে আছে, নবী আমার রেডি হয়ে আছে, আমি না হাতের চাবি কানা কিনিয়া চলে গেলেন আবার নিজের শ্বশুরের গিরে। আব্বা গো এই দেখেন আপনার চাবি কানা নিয়ে এলেন, আমার বাড়ির চাবি আপনার হাতে আমি দিয়ে দিলাম। আব্বা জান ছোট্ট 6 বছরের এতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখবেন, বাড়ি ঘর দেখবেন, আমি যদি আমার কিছু হয়ে যায় আমার বেটার তো দুনিয়াতে আর কে হয়ে থাকবে না। বললো হবে না
নিজের ঘরের চাবি সঙ্গে করে নিয়ে যাও। বলে আম্মা জান আমি ঘরের চাবি নিয়ে যাব না, শ্বশুরকে দিয়ে দাও। চাবি কানা দিয়া চলে গেলেন আপনার বাইরে। দেখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপরে চড়িয়ে দিয়েছে। উম্মে মা বলছে আমাকে এখনো চড়াইতে হবে, আমি না আসলে তখনও চড়াইতে হবে। ইয়া জাল্লাকে আমি বসিয়ে দিই। আল্লাহর নবী উটের উপরে বসে আছে, মা আমিনা চলে আসলেন, উটের উপরে বসে গেলেন। কিন্তু মাদারের জন্য বল দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, আমিনা বসলেন সামনে আর দয়ার নবী আমার উটের পিছনে বসে আছে। উটের এবার লাগাম ধরে উম্মায়মা টানছে, সেও রেডি হয়ে গেল, কেন না আমাকে মদিনায় যেতে হবে। ওই উম্মায়মা টান 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 টেনে 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 এখন নিয়ে চলো। কিন্তু এত জোরে জোরে লাগাম টানছে, সিরাতে মুস্তাফা পড়ে দেখো, মাদার নবুয়াত খুলে দেখো, বাবা বলতেছে এত জোরে জোরে টানলাম বসব আল্লাহর ইয়াক দাও, উট আগে বাড়লো না। বলবেন না একবার, আওয়াজ দিয়ে বলা যাবে? মাশাআল্লাহ, চাচার আওয়াজ বেশি লাগছে। এতগুলো লোকের ভেতরে বললো এত জোরে টানলো, এত জোরে টানলো বাবা ওটা খাবা গিয়ে গেল না। দেখা গেল এই টান দেওয়াতে উটের আপনার নাক কেটে গিয়া উটের নাথনে দিয়ে আপনার রক্ত বার হয়ে গেল। ওরে যুবক রে, ও আমার দেওয়ানা ভাইরা, ও নবীর পাগলারা রে, দেখেন বাবা হাজিরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে নিজের আপনার চাবুক নিয়া ওই উটের পিঠে মারতে শুরু করলো। কেন তুই আগে যাবি না? চল আগে চল, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি কাম হবে? চল আগে নিয়ে চল। কিন্তু ওই উটটা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মওলায়ে কায়নাত আমি কেন আগে যাই না? মাবুদ রে, নবীকে পিঠে নিয়া আমি আগে যাব না তো আমি কাকে নিয়ে আগে যাব? মওলা গো, আয় আল্লাহ তাআলা আমার জবানটা তুমি দিয়ে দাও, আমি নবীর মায়ের সাথে দুইটা কথা বলি। জোরে বলে এটা জবানটা দেও আল্লাহ। তাইলে আমি কেন যাচ্ছি না আগে? আমি না তো বুঝতে পারছি না। কথা বলে তারপরে বুঝবে। ওই যে আমার মাওলার কুদরতি দ্বারা জবান খসে গেল। বলেন একবার, আওয়াজ মুখ থেকে বার হচ্ছে। উঠে এখন আমিনার সাথে কথা বলবে। হাজিরাতে আমিনা উপরে বসা, উঠনি বলতেছেন নবীর আম্মা জান যদি আমাকে মারতে মারতে আমার গোশত গুলো আলাদা করে দাও, যদি আমাকে মারতে মারতে আমার হাড্ডি গুলোকে আলাদা করে দাও, আমি রাজি। বলেন বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মা, আমি কেন আগে যাচ্ছি না জানো? নবী পাককে পিঠে নিয়ে আমি যাব না তো কারে নিয়ে যাব? তো যাই না কেন? এই জন্য যাই না আমেনা, তুমি হয়তো জানো না এই নবী যদি না আসতো আল্লাহর আরশ কুরসি হইতো না, আমার আব্দুল্লাহ হইতো না, আমিনা হইতো না, হযরতে আদম নবী হইতো না। আমার নবী ওই টাইমে নবী হয়েছিলেন যখন আদম নবীর কাদা আর পানি একসাথে মিশ্রিত ছিল। কাদা আদম পুতুল বানাবে, কাদা ভিজানো হয়েছে। হাদিস শরীফ খুলে দেখো, বাইনাল মাই ওয়া তিল। ওই টাইমে
আদম নবী কাদা পানিতে যখন মিশ্রিত ছিলেন ওই টাইমেও আমার নবী নবী হয়েছিলেন। আমার দাদারা উঠনি বলতেছেন আমি না গো তুমিও তৈরি হইতে না, আব্দুল্লাহ হইতো না, কোন নবীর আবির্ভাব হইতো না যদি এই নবী আমার না আসতেন। আমি না গো সুজা কথা ভালো বলা ভালো, একটা কথা শোনো, যতক্ষণ আমার নবী তোমার সামনে না বসবে আমি না, আমি কিন্তু আগে হাঁটব না, আমি আগে যাব না। আমি না বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সাথে সাথে তোলার পরে আমার নবী পাককে আগে বসিয়ে না হলো, আগে বসিয়ে তারপরে এবার উটের আর লাগাম টানতে হচ্ছে না, উটের আর আপনার চাফক মারা দরকার লাগে না, উট হাঁটতে শুরু করেছে। উটনি নিজের জবানে বলতেছেন উম্মায় মানে আগে থেকে সরে যা, এই জন্য এখন ইস্পাহান দেশে ঘোড়া চলবে, এখন মরুভূমির জাহাজ চলবে, এখন আপনার রাজধানী এক্সপ্রেস চলবে, আগে থেকে সরে যাও, আমার সাথে তুমি হাঁটতে পারবে না। উম্মা আয়মা পিছন দিক দিয়ে গিয়া উটের পিঠে চড়ে নিল, এবারে রাজধানী এক্সপ্রেস চলছে, চলে যায় চলে যায়, যেতে 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 বহুদূর চলে গেল, একবারে মদিনার কাছাকাছি প্রায় ঢুকে গেছে। এখনো মদিনায় যেতে পারে না, ওই যাও মদিনা সামনে আছে, কিন্তু এ পাপে মদিনায় কেন দাঁড়িয়ে গেল উঠনি, সুবহানাল্লাহ। আবার যখন উঠনি দাঁড়িয়ে গেল, আমার নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি বসে আছি পেটে, কিন্তু নবী নিজের জবানে বলছেন উঠনি রে এবার আমার মা আমিনা আগে নাই, উঠনি রে আমার আম্মা জান এবার সামনে নাই, আমি এখন সামনে বসা, কেন তুই এই জায়গায় দাঁড়িয়ে গেলে, আমরা অর্ডার দেই নাই, আমরা থামতে বলি নাই, এই জায়গায় কেন রুখে গেলে? উঠনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, এই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, এই রাস্তায় 6 বছর থেকে আসি নাই। কয় বছর থেকে? জোরে বলেন কয় বছর? 6 বছর থেকে এই রাস্তায় আসা যাওয়া নাই। ওই যে আপনার বাবা আব্দুল্লাহকে পিঠে করে নিয়ে গেছিলাম, খালি পিঠে করে গেলাম, তারপরে একটা বার আপনার চাচা হারেসকে নিয়ে এসেছিলাম, কিন্তু 6 বছরের ভিতরে এই রাস্তায় যাওয়া আসা নাই, এই জন্য এই যে 3 মোহনের রাস্তা, কোনটা মদিনার রাস্তা আমার গুম গুম লাগছে, রাস্তা ভুল ভুল লাগছে। নবীকে নিয়ে যদি রাস্তা ভুল হয় তাহলে আমি আমার মনে হয় আমার বড় বিয়াদবি হবে। হুজুর গো দাঁড়িয়ে মদিনার রাস্তাটা আমি চিনতেছি, দাঁড়িয়ে ওই মদিনার রাস্তাটা আমি দেখতেছি, কোনটা আপনার মদিনায় যাবে। সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায় যেথায়, জোরে বলবা না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেলা লোক জমে গেছে আবার ইনশাআল্লাহ। 20 মিনিট বসবেন ভাই, ও দরদি ভাই 20টা মিনিট, মসজিদের লোক গেছে ওরা চলে আসবে, তারপর আপনারা উঠে চলে যান নাকি, বসবেন না? কাকে রে বলছে কিছু বুঝতে পারছেন না? তো আরে মদিনা রহে বাজারের পারে, জান্নাতের এক বাগান আছে গো, আরে মদিনার ওই চত্বরের পারে জান্নাতের এক বাজার আছে গো, সেই বাজারে শুয়ে আছে, সেই বাজারে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়, কেহ যদি যাও গো মদিনায়, ওরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো, ওরে মদিনার মাটি পেলে
চোখে দিতাম সুরমা বলে গো চোখের জ্যোতি বাড়তো তোমার চোখের জ্যোতি বাড়তো তোমার সেই মাটি যদি লাগায় তোমরা যদি যাও গো মদিনায় এহবা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায় এহো যদি যাও গো মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ বললো বাবা ওই উঠিনি আওয়াজ দিলেন আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য এখানে দাঁড়ালাম রাস্তা চিনতে ভুল ভুল লাগছে আল্লাহর নবী বলেন উঠিনি রে যা তোর সামনে আমি কথা দিলাম তোর পিঠে যখন আমি বসে আছি তোমার রাস্তা ভুল হবে না আশেক দিল্লি একবার জোরে বলেন তোমার পিঠে যখন আখিরি জামানার নবী বসে আছে তোমার রাস্তা ভুল হবে না এই কথাতে আমিনা বলতেছেন মা আমিনা বলতেছেন বাবা তুমি কি রাস্তা চেনো আমার উঠনি হয়তো যাওয়া আসা করেছে এইজন্য চেনে তুমি তো কোনোদিন রাস্তা চেনোনি এই রাস্তায় কোনোদিন আসোনি হ্যাঁ আর তুমি নানার বাড়িও যাও নাই তুমি বাবার কবর জিয়ারতেও যাও নাই আজকে নতুন আজ নতুন এই জন্য তুমি কেমনে কও জি আমি তোমার পিঠে বসে থাকলে তোমার রাস্তা ভুল হবে না বলতেছেন আমার মায়ার নবী আমার দো জাহানের বাদশা আমার কালী কামলি ওয়ালা আকা মনে করিয়ে দিলেন আমিনার পিছলের ভুলে যাওয়া কথা আল্লাহর নবী বলতেছেন মা আমি যেদিন 3 দিনের ছেলে হলাম বলেন একবার সুবহানাল্লাহ বলেন আমি যেদিন 3 দিনের ছেলে হলাম তুমি আমাকে একটা রেশমি রুমাল দিয়ে ঢেকে রেখেছিলে আর আমাকে সময় দিয়া বারান্দায় ঘুম পাড়িয়ে দিয়ে শিলনোড়া নিয়ে তুমি কি যেন বাড়তেছিলে সেদিন ছিল 3 দিনের ছেলে আজকে নবীজি মার সাথে কথা বলছেন 6 বছরের বলতেছেন আম্মা জান আমাকে ঢেকে তুমি শিলনোড়া দিয়ে বাটাবাটি চলছে পাটনা বাড়তেছে তুমি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলে ওই বিছানার জায়গায় পড়ে আছে বিছানের জায়গায় আপনার রুমালের জায়গায় চাটাইয়ের জায়গায় বালিশের জায়গায় সব ঠিকই আছে বটে কিন্তু ওই বিছানের ভিতরে নবী নাই আমিনা সেদিন খুব কেঁদেছিলেন আল্লাহ স্বামী তো চলে গেল আবার তুমি একটা বেটা দিলে বেটাও শেষ হয়ে গেল অন্তরে আমার দাদা রানে আমার বললেন আমিনা বলতেছেন বলে বাবা আমার মনে নাই আর কথাটা তোমার মনে আছে আল্লাহর নবী বলতেছেন ওমা গো আমি ভুলে যাওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় না কেন না যেদিন তোমার উদর থেকে আমি যেদিন মক্কার সরজমিনে জাবালে কুবাইসের ধারটিতে সাফা মারওয়া সংলগ্ন এলাকা আব্দুল্লাহর কুটুরিতে মা আমি মক্কা ধারটিতে যখন আমি আসলাম সেদিন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলাম আজও নবী মদিনায় উম্মতি বলে কান্দে বন্ধুরে মায়া নবী কত উম্মতের উপর দরদ কিয়ামতের দিনে সবাই নফসি 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 করে বেড়াবে আমার কি হবে সবাই বলে আমার নফসের কি হবে ওই কিয়ামতের দিনে আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বন্ধু গো আমার ভাইরা গো নূরের নবী বললেন মা খামোশ হয়ে যাও মুখটা বন্ধ করে নাও আর তোমার বেটা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা শোনো আম্মা জান তুমি
তুমি না বললে যে তুমি নতুন মদিনায় যাচ্ছ, নানির বাড়ি চেনো না, বাবার কবর কোনোদিন যাও নাই, কিন্তু মা তুমি আমার কথাই বোধহয় রাগ করেছ। একটাই শুধু কথা বলেছি, উটনি রে তোর পিঠে যখন নবী বসে আছে রাস্তা ভুল হবে না, এটাই তো আমার অপরাধ। কিন্তু মা একটা কথা শোনো, শোনো শোনো, ওই যে 20 মিনিট আমি হারিয়ে গেছিলাম, ওই যে তোমার রুমালের তল থেকে গায়েব হয়ে গেছিলাম, কিন্তু ওই 20 মিনিটের ভিতরে সারা বিশ্বের অলিগলি 60 বেঁকা লম্বা চওড়া যত রাস্তায় আছে মা, তোমার বেটা ওই 20 মিনিটের ভিতরে দেখে নিয়েছে। আর যদি বিশ্বাস না হয়, আমি বললাম আমার জবানের কথা, যদি বিশ্বাস না হয় আমাকে তুমি এক্ষুনি জিজ্ঞাসা করো, এই যে 3 মোহনী রাস্তা গেল, এই যে একটা এইদিকে একটা পিছনে একটা সামনে, কোনটা কোন দিকে গেল আমারে বলো, আমি এক্ষুনি বলে দেব। বলবেন না সুবহানাল্লাহ? 6 বছরের পয়গম্বরে দোজাহা আল্লাহর পয়গম্বর বলতেছেন মা বলবো নাকি? মা আমিনা বলতেছেন বাবা আচ্ছা বলো দেখি এটা কোন দিকে গেল, এটা হিন্দিকে রাস্তাটা কোথায় যাচ্ছে? নবী আমার বললেন হাজা তারিকাতুল ইয়ামান। বলেন সুবহানাল্লাহ। ভুল বললেন নাকি? না না ভুল বলেন নাই, এটাই সঠিক কথাই বলেছেন, এটা হলো এই আমানের রাস্তা। আল্লাহর নবী বলতেছেন হাজা তারিকাতুল মক্কা, এটা হলো মক্কার রাস্তা, আর হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনার রাস্তা। আম্মা জান আমাদের ভুল হবে না। চলতে শুরু করলেন বাবা, এবারে আস্তে আস্তে আমার নবীজির দুঃখের কথা ভেসে আসছে রে বাবা। বন্ধু গো, তোমার আমার জন্য এখনো মদিনার কবরে কাঁদছে, শুয়ে শুয়ে সেই নবীজির কথা এবারে আসছে দুঃখের কথা। মায়ার নবী, আমার মায়ার নবী সাল্লাল্লাহু যেতে যেতে মোটামুটি 1.5 কিলোমিটার বাকি আছে আমার আব্দুল্লাহর কবরে পৌঁছাতে, হঠাৎ করে আবার যেন উঠেনি দাঁড়িয়ে গেল, যেমনি দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী যেন নিচে নেমে গেলেন, নিচে নেমে চলছে হাঁটতেছে, আমেনা উটের ওপরে চলছেন, মা আমেনা বলতেছেন বাবা তুমি উটের ওপর থেকে নিচে নেমে কেন গেলে? ওপরে এসো, তোমার পায়ে ফোঁসা পড়ে যাবে। বলল মা আমার পায়ে ফোঁসা পড়বে না, কিন্তু আমি আর উপরেও চড়বো না, এখান থেকে বাবার কবর আমি পায়ে হেঁটেই যাব। সুবহানাল্লাহ বলেন, পায়ে হেঁটে যাব। দুনিয়ার মানুষ উপরে আমি যদি থাকি বাধা দেবে না, আল্লাহ নারাজ হবে না, ফেরেশতারা আপনার বাধা দেবে না, কেউ আমারে মানা করবে না, কিন্তু আমার কাছে একটা আদব বলে জিনিস আছে, আমার আব্বা নিচে হয়ে যাবে, আমি উপরে বসে থাকবো, এই জন্য এই 1.5 কিলোমিটার রাস্তা আমি পায়ে 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 হেঁটে হেঁটে যাব। আমি না বলতেছেন বাবা এখান থেকে তোমার বাপের কবর 1 কিলোমিটার কি 5 কিলোমিটার, তুমি আবার জানলা কি করে? বললেন মা এখন যত দূর যাব সব জিজ্ঞাসা করবা, ইয়া জানলা কেমন করে, ওয়া জানলা কেমন করে, তা না করে আমি একবারে মুহুটি মেরে দিই, আমার মা জানা জিজ্ঞাসা না করে ইয়া জানলা কেমন করে। সুবহানাল্লাহ বন্ধুরে, আল্লাহর নবী নূরের নবী এমনি করে ডান হাতটা উঠালেন, ওঠার পরে বলতেছেন মা এটাতে আল্লাহর কিতাব এসেছে, এতে লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। আমিনাকে বলতেছেন মা এই হাতের কিতাবে লেখা আছে কারা কারা যাবে জান্নাতে, তার নাম, তার বাবার নাম, তার বংশের নামটা লেখা আছে, আগে টোটাল দেওয়া আছে।
জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আখির টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জান্নাতে তার খবর নবীর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান এই বাঁ হাতের কিতাব এসেছে, এটাতেও লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহি ওয়া লা কাসমিনহুম ওয়াদা। আম্মা জান এই হাত মিশকাত তিরমিজি দুটাতে আছে। বললেন মা কারা কারা যাবে জাহান্নামে তার নাম লেখা আছে। জোরে ওর বাবার নাম লেখা আছে, ওর দাদার নাম লেখা আছে, ওর চাচার নাম লেখা আছে, আগে টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ হবে জাহান্নামে তার খবর তোমার বেটা জানে। এখান থেকে বাবার কবর কত দূর আছে আমি জানবো না, তো আমার কে জানবে? বন্ধু বন্ধু গো, আমার ভাইরা গো, আমি না সাত করে উটের পেট থেকে নেমে গেলেন, ওর যদি বাবা হয় আমারও তো মাথার তাল, তাহলে আমি এখন হেরে হেরে যাব। দুজন মিলে হাঁটতে শুরু করলেন। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার সে নবী যাচ্ছে না গিয়ে আমি আছে মিডিলে, উম্মাইমা সবার পেছনে 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 করে যেতে যেতে আব্দুল্লাহর কবর জিয়ারত করা হলো। কবর জিয়ারত করে নবীজি আমার দাঁড়িয়ে আছেন। দেখা গেল ওই মদিনার চারওয়াগাহের ছেলেরা, রাখালগুলো আমার নবীজির দিকে আপনার দৌড়ে আসে। দেখে তাকিয়ে দেখো কত সুন্দর ছেলে একটা ওইখানে আপনার দাঁড়িয়ে আছে। বলো ও না ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলতে হবে, বলবেন তো জোরে জোরে জোরে। লজ্জা লাগছে? লজ্জা লজ্জা লাগছে না? একটু জোরে জোরে বলেন, বলো না ইয়া আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাতে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বলেছে তোরা যদি না বসে, ও ভাই আমার সভাপতি সাহেব বলছে বসতে, বসে যাবেন একটু, যাকে একজন তো বসেছে অন্তত। আপনাদের অনুরোধ রাখলাম একটু স্টেজে এসে বসুন না ভাই, ভেতরে এসে বসুন, ইনারা নামাজ পড়তে যাবে আবার। জি দাঁড়িয়ে না একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, হ্যাঁ কিরম কিরম লাগছে, এই জন্য একটু ভেতরে এসে বসেন। হ্যাঁ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, আওয়াজ পেলাম না, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, পড়েন মোহাম্মদ মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিনা মোহাম্মদ। লজ্জা না করে পড়েন সবাই, নেকি হবে, আওয়াজটা মদিনায় যেন পৌঁছায়। জোরে জোরে লাল্লা দেখিতে গোবাতে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গোবাতে খাজরা
জেরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা। আওয়াজ পেলাম না আরগবার ইয়া আল্লাহ তুমি রহম করো, লোক একটু বলেছে দাও জোরে জোরে প্রত্যেকের রুজিতে আল্লাহ তুমি বরকত দিও। দেখিতে গো পাতে এটা দুয়া, এটা দুয়া। দেখিতে গো পাতে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নে তে মদিনা লা মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, হাজরে দিল, যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী গো দিন কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপনে তে দেখা দিতে এসো না স্বপনে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি মুহাম্মাদ হরদম জবা সেনে কালো মোহাম্মদ হরদম জবা সেনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছিলাম বাবা নবী বলেন মা এগুলো সবই জানে, জান্নাতে কতজন যাবে তার খবর তোমার বেটার কাছে, আর জাহান্নামে কজন যাবে তার খবরও তোমার বেটার কাছে। তাহলে এখান থেকে আমার বাবার কবর কত দূরে আছে তোমার বেটা জানবে না তো আবার কে জানবে? সুবহানাল্লাহ। বলল মা আর ছেলে হাঁটতে শুরু করলো, ও মামা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। দোয়া করে পেছন দিকে তাকিয়ে দেখতেছেন ওই মদিনার আপনার ছেলেরা আমার পেছে দাঁড়িয়ে ছেলেগুলা বলতেছেন হায় আল্লাহ মেলা সন্তান দেখেছে আমার মদিনার বুকে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছেলে আমি দুনিয়াতে কোনোদিন দেখিনি। বাড়ি কোথায় গো? নবী আমার বলেন বাড়ি হলো মক্কা। বলতেছে তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর কবর হলো এটা নাকি বলে, আর এটা হলো মা আমার নানা নানির দেশ হলো এই মদিনাতে, আব্দুল ওয়াহাব জোহরি আমার নানা। ও তাই নাকি বলে? হ্যাঁ। এদিকে ছাগল থাকলো বড়া,
হ্যাঁ, কার ফসলে যাবে কে কোন দিকে যাবে এদিকে আর খেয়াল নাই, চললো আমার নবীর পেছন পেছনে। ছেলেগুলো ছাগল ঘোরাতে আর গেল না, নবীর পেছন পেছনে আপনার চলে যায়, বলছে আয় তোরা দেখবি তো আই রে আমিনার সাথে সুন্দর এক ছেলে, ওরে চাঁদিতা গাছে, কিন্তু আমার নবী মুস্তাফাতে একটু দাগ নাই। সুবহানাল্লাহ। একবার আব্দুল ওহাবের বাড়ি পর্যন্ত গেল, আব্দুল ওহাব সাহেব বলল বাবা আমার বাড়িতে আমার মেয়ে এসেছে রে, আমার আর নাতি এসেছে, এখন তোমরা সবাই চলে যাও, পরে আবার এসে দেখে যায়। ভেতরে ভরে দোবার বন্ধ হয়ে গেল, দোবার বন্ধ হয়ে গিয়ে থাকতে লাগলে নানা নানের বাড়িতে আরাম আসে। সকাল হয় তখন আপনার মদিনা ছেলেরা চলে আসে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। কার না ইচ্ছা হয় দেখতে? নবীর কথা চাঁদেও শুনে, জোরে বলেন একবার। নবীজির কথা সূর্যেও শুনে, হ্যাঁ বরেন হরিণীতেও। ওই যে হালিমার বাড়িতে যখন বড় খাসিটা ধরে নিল, নবী আমার বলো কোন বাড়া একটু সাহস রে যে আমার হালিমার ছাগল ধরেছে। কোন বাগির এত সাহস হয়ে গেল, আমারে চিনল, আমার দুধমাকে চিনল না। নবী নিজে বনের ভিতর থেকে দুধমার ছাগল নিয়ে এসেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিন কেটে যায়। মোটামুটি 26 দিন বাবা মদিনায় থাকা হলো। আমার দেওয়ানা ভাইরা, আমার মাস্তানা দাদারা, আশেপাশে বসে থাকা শুননেওয়ালে মা বহিনেরা, দিদিরা রে, আমার আমিনা কথাটাকে ভালো করে মনে করে রেখেছে। কোন কথাটা? বলল যে আব্বা গো আমি 1 মাসের 4 দিন আগে বাড়ি চলে আসবো, তো 1 মাস পার করবো না। সুবহানাল্লাহ বলেন। তোমার আমার বহু বিটি বলে ভুলে যেত, কিন্তু আমি না আর যেখান থেকে কথাটা কিন্তু যায় না। মাইমা গোয়াল থেকে উঠলে বাহির করে দাও, আজকেই মক্কায় চলে যাও। সুবহানাল্লাহ। গোয়াল থেকে উঠলে বাহির হয়ে গেল, মাইমা রেডি হয়ে গেল, আমি না বের হয়ে গেলেন, নবীকে সাজিয়ে গজিয়ে দিয়ে মা বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শেষ বিদায় নিয়ে আমি না আজকে মক্কায় রওনা দিচ্ছে। গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, বাস নেই, লরি নেই, টেম্পো নাই, আপনার এই 500 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের যেতে হবে। এখন রাত লাগবে কি ভোর হবে আল্লাহ ভালো জানে। আমার স্বামী হারাম মাখো আমার মায়া আমিনা নিজের বাপ চাচাকে বলে, নিজের সবাইকে বলে, ও গো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, এই জন্য রোজ মদিনায় বেড়াতে আসতে পারবো না। কিন্তু বাবা আমিনা যেদিন আব্দুল্লাহর ইন্তেকাল হয়, সেদিন ঘরের ভিতরে মক্কায় বসে বসে দোয়া করেছিলেন, আল্লাহ গো ও পরওয়ারদিগারে আলম, নতুন বিয়ে হইল আর 5 মাস পরে স্বামী বিদেশ গেল, 6 মাসের বেলায় স্বামী ইন্তেকাল হইল। মাওলা স্বামী আমার ওইখানে ইন্তেকাল হইয়া ওই দেশে মাটি হইল। আল্লাহ তাআলা তোমার কাছে আমার একটা দোয়া, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার যেদিন মওত হবে, আমার ইন্তেকাল যেন মদিনাতে হয়। পেটে নবীকে নিয়ে আমি না দোয়া করেছিলেন, বলেন এই দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমিনার দোয়া কবুল করেছিলেন। সবাইকে বলে হযরতে আমিনা মক্কার দিকে পাঠিয়ে দিচ্ছে। একটু আস্তে পায়ে হেঁটে হেঁটে যাবো, পায়ে হেঁটে হেঁটে যাবে, কেন না নিজের আহলে বর্গ তারা তাকিয়ে বসে আছে। হ্যাঁ
পায়দল যাচ্ছে, আর আজকে সেই রোদ, হাই রোদ, রোদ্রের তাপ পড়ছে। নবী পাক আগে, আমিনা নবীর সাইডে সাইডে যাচ্ছেন, উম্মায়মা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একবার আকাশের পানে তাকায়, একবার নবীর দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার নবী পাকের দিকে তাকান। বললেন, বাবা ওই দেখো সামনে যে একটা বাবলার বাগান দেখা যায়, চলো ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব, তারপরে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। কেন না আজকে খুবই রৌদ্র পড়তেছে, গরম বেশি। মা জননীর কাছে নবী আমার বলেন, আম্মা জান, আর তোমাকে কি বড় রোদ লাগছে নাকি? তাইলে এই তো একটা বাড়ি, এই বাড়ির বৈঠকখানা পড়ে আছে, ফাঁকা বাড়ি, ফাঁকা বৈঠক, চলো যাই ওই বৈঠক একটু বসে নিয়ে আরাম করে তারপরে আমরা মক্কায় যাব। মা বললেন, ঠিক আছে, কথা পাক্কা হয়ে গেল, চলো এখন বৈঠকে বসতে। বন্ধুরে আমার ভাইরা রে, নবীও কত আদর্শবান। মা জননীকে বললেন, আম্মা শুধু বৈঠকে বসলে হবে না, বৈঠক বালাকে একটু বলা লাগবে। জোরে বলেন, জোরে আর একবার বলেন, বুইয়া বটুক বালাকে একবার বলতে হবে, এমনি এমনি বসা যাবে না। তাই দরজার কাছে গিয়ে দয়ার নবী আমিনা সঙ্গে করে নিয়ে হাজির। দরজায় বাড়ি মারল, তাকাল, বাবা দরওয়াজা খোলো। বাড়ি থেকে বাড়িওয়ালা বলছে, কে গো তুমি? আমার দরজায় তুমি বাড়ি মারলে? বলল, আমার নাম হলো আমেনা। বলল, আমেনা নামের মেয়ে তো মেলায় আছে, তুমি আবার কোন আমেনা? তোমার শ্বশুরের নাম কি? ইনি বলেন, আমার শ্বশুরের নাম। চুপ করে গেছে, আদবের জন্য বলতে চাহে না, কিন্তু নবী আমার বলছেন, আর শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব। বলে, তোমার স্বামীর নাম কি? বললেন, আর স্বামীর নাম আব্দুল্লাহ। ওই বাড়িওয়ালা বলল, মারে তোমার সঙ্গে একটা মিঠা জজবুল আপনার জবান নিয়া বুলবুল করে কথা কইতেছে, এটা আবার কে? নবীর মা বলতেছেন, এই ছেলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলের বাবা নাই, হ্যাঁ, আমি তার মা। কেন, কিছু হলো নাকি? বাড়িওয়ালা বলল, কিসের লাগে আমার বাড়িতে আওয়াজ দিলে? হযরত আমিনা বলেন, এমন কিছুর জন্য নাই ভাই, হ্যাঁ, ওই যে আপনার বৈঠকখানা বাহিরে পড়ে আছে, আপনার কাঁথা নেব না, আপনার বালিশ নেব না, আপনার পাটি নেব না, শুধু একটু আরাম করে লিয়া মাটিতে বসে নিয়া তারপরে আমরা মক্কার দিকে চলে যাব। বসার জন্য ইজাজত দিচ্ছেন কিনা? এর লাগে দরজাতে বাড়ি দিয়েছি। ও, বাড়িওয়ালা বলতেছেন, আমার এখানে কোনো জায়গা নাই। হায় হায় হায়, নূরের নবী যে মার দিকে তাকাচ্ছেন, এত রে পোছারে লাওয়ার পরে একটু বসার মতো জায়গা আমাদের দিল না। মা চলো এখানে আর বসবো না। বাড়িওয়ালা জানে যে আখেরি জাবানা নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মাতার নাম হবে আমেনা, আর বাবার নাম হবে আব্দুল্লাহ। শেষে আমাদের কালেমা পড়াবে। আর বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি। বুঝতে দেবে? ইহুদি বসতে দেবে বাড়িতে? বসতে দেবে না। বন্ধুরে আমার মায়েরা রে, আর এখানে বসবো না, বাবুল তালাতেও বসবো না। চলো এবার উঠে চড়েলে, উঠে চড়তে চড়তে মায়ার বেটাই বলা বলে করছে। আল্লাহ নবীকে বলতেছেন, আমিনা যে বাবা এবার কোন রাস্তা দিয়ে যাওয়া? এটা দিয়া যাওয়া, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া? দুই দিক দিয়ে রাস্তা গিয়ে সামনে আবার ওইখানে আপনার জমবে। বলল, মা তুমি যেটা পছন্দ সেই রাস্তা
নিয়ে চলো। বললো বাবা দুটাই তো পছন্দ, তবে একটা কথা বলি, যে দুঃখী আর দুঃখীর মর্ম দুঃখী জানে, ও সুখী কিন্তু জানে না। বললো বাবা রে, যদি আবুয়া দিয়া যায় যাবার টাইমে তোমার আব্বার কবরটাকে দুই নয় একবার তাকিয়ে দেখো, কেন না ভাগ্যে আমার এটাই ছিল। বিয়ের পরে 5 মাস পরে স্বামী হারা হলে 6 মাসের বেলাতে স্বামী চলে গেল। বলল দেখতে পেলাম না তো কি হবে, এটুকু দূর থেকে তাকিয়ে কবরটা দেখি, তারপরে উঠে চড়ে আমরা মক্কায় যেতে, তাছাড়া অন্য কিছু লেগে লাই বাবা। নবী আমার বললেন মা এটা তো ভালোই কথা, কবর জিয়ারত করব, আর কবর জিয়ারত করতে কত ভালো লাগে। যিনি দুয়া করবে সেও নেকি পাবে, যে যার জন্য দুয়া করবে সেও নেকি পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। চলতে লাগলো, এবার আব্বা জানের কবর দেখতে দেখতে চলে যায়, উঠে আর চড়া হইল না। হেঁটে হেঁটে তারা বাবা চলে যাচ্ছে। কোন রেওয়াজ বলতেছে উঠে বসে তারা গেছিল, ওই জায়গায় নামলো। বন্ধুরে এবার দেখা গেল আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পেটের ভেতরে কি যেন কুলকুল করে একটু ব্যথা উঠে গেছে। এটা অন্য কেহ নয়, এটা হলো আমার নবী পাকের মা, এটা অন্য কেহ নয়, এটা কাবার আম্মা জান, এটা অন্য কেহ নয়, এটা হলো আব্দুল্লাহর বিবি সাহেবা। বন্ধুরে দেখেন তাকিয়ে আমার আমিনা বলতেছিল বাবা আমার পেটে যেন গুনগুন করে ব্যথা উঠেছে। বলে মা তাহলে কি তুমি যেতে পারবা না? বললো বাবা আমার মনে হয় তোমার আব্বার কবরের কাছে আমি যেতে পারবো না, আমাকে এই জায়গায় বসিয়ে দাও। ওই দেখো কবরের কাছাকাছি হয়ে গেছে, আর একটু গেলেই কবর পেয়ে যাবে। আমার দাদারা তাকিয়ে দেখা যাচ্ছে। আমার দয়ার নবী বললেন মা তুমি তো এখন নিচে হাঁটতেছ, ওই দেখো একটা বাবলার বাগান, ওই বাবুল তলায় গিয়া তোমাকে বাবুল গাছে হিনানা দিয়া বসিয়ে দেব, আর তোমার 6 বছরের বেটা আমার আব্বার কবরের কাছে গিয়া একটু দোয়া চাবে, একটু দোয়া করে নিয়া তারপরে উঠে চড়ে মক্কায় পাড়ি দিয়ে দেব। তাই করা হলো। চলে গেলেন আপনার বাবুল তলায় গিয়ে আম্মা জানকে হিলাম দিয়ে বসিয়ে দিলেন। নূরের নবী চলে গেলেন আব্বা আর কবরে। আজকে তাকিয়ে দেখো রে আমার বিশ্ব নবী বাবার কাছে দোয়া যাবে। আজকে তাকিয়ে দেখো আজ 6 বছরের ছেলে বাবার কাছে দোয়া করতে গেছে। সারা বিশ্বের যিনি কমান্ডার, যিনি হলেন নবীদের সরদার, যিনি হলেন তাজদারে আম্বিয়া, যিনি হলেন তামাম রসুলদের টিচার, সারা জগতের পয়গম্বর, বন্ধুরে ওই নবী আব্বার কবরের কাছে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। ও দরদি ভাইরা আমার দাদারা, বন্ধু গো আমার নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি জানি আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি, এই জন্য বাপ আমার পড়েনি। সুবহানাল্লাহ। আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। আমি আসার আগে আপনার রোজা ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। ও ভাই কষ্ট করে দাঁড়িয়ে আছেন, রাস্তা একটু বসেন না, এত সুন্দর বয়ান হচ্ছে, নবীজির কথা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে বন্ধুরে আমার দয়ার নবী মায়ার নবী। বসেন ভাই একটু বসে যান, দরদি ভাই বারবার বলাটা ঠিক হবে না, বসে বসে শুনেন আদবের জন্য। আমার গুরদাসপুরের সুযোগ্য কমিটি ভাইরা আপনাদের জন্য এত সুন্দর জায়গা করেছে, বসার জন্য জায়গা করেছে, কায়দায় স্টেজ করেছে, আর আপনারা বসছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। এটা এমন একটা জায়গা আমার নবী বলতেছেন এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, আর একবার বলেন। এই বাগানে বসে একবার যারা দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ বলতেছে তার পিছলা 10টা গুনাহ আমি মাফ করে দিই। জোরে বলেন, জোরে বলেন।
পিছলে 10 গুনাহ মাফ হলো। আমার আল্লাহ বলতেছেন তার সামনেকার আমি তাকে 10টা নেকি সঙ্গে সঙ্গে প্রদান করে দিই। মানে একবার দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তার 10টা সম্মান বাড়িয়ে দেই। বলবেন না? তাহলে একটা দুরূদ শরীফ পড়লে একবার 10টা গুনাহ মাফ হলো, 10টা নেকি দিল, আর 10টা সম্মান বাড়িয়ে দিল। ভাইজান, আপনাকে কেউ বাধা দিবে না। শুধু যদি স্টেজে বসে থাকেন কেউ আপনারে বাধা দেবে না। হ্যাঁ, এই জন্য আপনার অনুরোধ করবো যে সমস্ত ভাইরা, আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, দয়া করে একটু বসে যাও ভাই। স্টেজটা আপনাদের জন্যই করা হয়েছে ভাই, যুবক ছেলেরা তোমাদের জন্যই করা হয়েছে। কেন বসছেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ ও ভাইজান, আল্লাহু আকবার। আমি ওদের বলছি না কাদের বলছি কিছু বুঝতে পারছে না। একটু বসো ভাই। সুবহানাল্লাহ। যারা এদিক ওদিকে মেলাতে ঠেলাতে খেলাতে আছেন, বাদামে হয়তো কিনে কেটে খেয়ে এসে চট করে বসে যান, কেননা আমার পরেও মেলা বক্তা আছে, ভালো ভালো বক্তা আছে, এক্ষুনি চলে আসবে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তবে শুধু আপনাদের এই আসার জন্য আমি একটু চেয়ে বসে আছি, কেননা আমার ভাইরা আসুক, নবীর কথাতে, নবীর মজলিসে, নবীর মেহফিলে এসে বসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক 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 নেকি দেবে। জান্নাতের বাগান তো দুনিয়াতে সব জায়গায়। ভাইরা দোয়া করতেছে, শেষ কথাটা বলে নি আপনাদের সামনে। জি বেরাদারান ইসলাম, সময় নে কেরাম, ভাইরা, আল্লাহ পাক রব্বুল জালাল পরওয়ারদিগার আলম আমাদের দেখেন ভাইরাকে নিয়ে আসছে রহম ও কারামের নজুল দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাতের আধারে দিনের আলোতে যত পাপ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেউ তো জানে না কখন কি করেছি, আল্লাহ তো ভালো জানে। আমার দাদারা বলল, বাবা ধোঁয়া চলছে ওই মদিনার কবরস্থানে, নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না। ওই টাইমে তবে আল্লাহ আমি জানি আমার বাবা কোনোদিন লাত উজ্জার নিকটে মাথা নত করেনি। তবে আমার বাবা মানুষ, যদি কোনোদিন সাগিরা গুনাহ করে থাকে আল্লাহ তুমি ক্ষমা দিয়ে দাও। কে দুআ করে রে আজ মদিনার কবরস্থানে দুআ চলছে। সুবহানাল্লাহ। এই টাকাটা কোথায় দিলেন? মাদ্রাসা। সুবহানাল্লাহ। বাপ নাই দুনিয়ায় কেঁদে ফেলেছে, বাবার জন্য দোয়া। মাবুদ গো, ইনার বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া হবে, নবীর বাবা নাই, কবরের দোয়া চাচ্ছে, দোয়া চলছে। আল্লাহ বললেন, হাবিব আপনার বাবার জন্য দোয়া করতে হবে না। জোরে বলে, দোয়া করতে হবে না। আমার দাদারা, আল্লাহ রসুল কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার মায়ার নবী কাঁদছেন, দয়ার নবী কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন। আমার আল্লাহ বলে, ইসরাইল তাকিয়ে দেখ, নবী পাক কাঁদছে। আমার মায়ার নবী কাঁদতেছে, চোখের পানি বেরিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে যদি কানে, নিজেকে মায়া লাগবে। ইসরাইল রে এক কাজ করো, ওই দেখো নবী দোয়া করতেছে, নবীর মা হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। হায় হায়, নবীর মাও কাঁদতেছে। উম্মায়ে মানো দড়ি নিয়ে হাতে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। কেঁদে যায় কেঁদে যায়। আমার আল্লাহ বলতেছেন, ইসরাইল যা, আমি খোদার হুকুম হয়ে গেল, এখন আমেনার জানটাও কবজ করে নাও, আমেনার জানটাও কবজ করে নাও।
ইসরাইল কোনোদিন কারোর জন্য বাধা দেয়নি, কারোর জন্য মানা করে নাই। আমার ইসরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ নবীর বাপ নাই, বাবার কাছে দোয়া চাইছে, আমার মাকেও যদি নিয়ে নেই, নবী আমার থাকবে কার কাছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা কেউই জানো না। ইসরাইল রে, দোয়া চলছে এখন, আমেনার জান কবুজ করো। ইসরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলেন, আমেনার জান কবুজ হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা পড়ে গেলেন, নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। মা পড়ে গেছে, এখানে একবার আসো। দেখো মা কানে কথা বলে না, মায়ের কথা শুনে আল্লাহর নবী এসে দেখতেছেন মা 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 করে ডাকতেছেন। নবী আমার বলেন, মা তুমি জমিনে পড়ে আছো, তোমার পেটের ব্যথা উঠেছে, শরীর বোধহয় খুবই খারাপ, কিন্তু মা গো, আমি তোমাকে যদি রাতে একটাই ডাকি, রাত একটার সময়তেই এক ডাকে সারাদিনে বলে মা, আজকে কতবার তোমার কাছে মা মা করে ডাকলাম, কেন উত্তর দাও না, কেন আওয়াজ দাও না? মা তুমি কি তোমার ছেলেকে আর কোনোদিন ডাকবা না? উম্মায়ে মাকে বলা হলো, উম্মায়ে মা রে, বসে যা, উটের লাগাম ছেড়ে দে, আমার মার লাগে হাত দিয়ে দে, আমার মা দুনিয়ায় আছে কিনা। আমার মাও কি দুনিয়া ছেড়ে চলে গেল রে, আমার মাকে আমাকে একা করে দিয়ে পালিয়ে গেল রে। উম্মায়ে মা বসে যাওয়ার পরে দেখতেছেন মা নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মায়ে মা মুখে কাপড় দিয়ে ফারুকে কাঁদছে। ওই জায়গাতে আল্লাহর নবী বসে গেলেন, মার নাকে হাত দিয়ে দেখতেছেন, সত্যি আমার মা নাই, আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো। কত মাহারা আছে বাবের নামে দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা আছে, সকলে জানেন। আমার দাদারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ব্যাপার খারাপ, এমন জায়গাতে এমন কাজ হইল, আমার মা ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার একবার পেছনে তাকায়, একবার সামনে তাকায়, ও ভাই একবার পিছনে, একবার সামনে, সামনে তাকিয়ে মা বলে ডাকছেন, পেছন দিকে তাকিয়ে আব্বা বলে ডাকছেন। তবে একটা ঘটনা শুনেন বাবা, আচানক মনে হলো এখানে পানি শুরু হয়ে গেল, আকাশ থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেল, নবীজির চোখের পানি পড়তেছে রে ভাই। কিন্তু এই পানিটা কোথা থেকে এলো? দেখা গেল ওই গাছের উপরে পাখি বসে আছে, আমার নবীর জন্য পাখিরাও কাঁদছে, পাখিগুলাও কাঁদছে। উম্মায়ে মা মুখে লাগাম দিয়া কাঁদে গিয়ে উটনির চোখে পানি ঝরছে। আজ দুনিয়ার মানুষ থাকিয়ে দেখো, আমার আল্লাহর অর্ডারে কিছু মানুষ এসে আমিনার দফন কাফন হবে, এখানে কবর বানালো, আমিনার শরীরে কাফন জড়ালো উম্মায়ে মা। এবারে মা আমিনাকে নিয়ে গিয়ে কবরের ভিতরে ভরে দিল। কবর সুন্দর করে আমার মার জন্য তৈরি হয়েছে। পাটাতন শুরু হলো, এরা আপনার কুদাল নিয়ে এসেছে, এরা আপনার ফাওড়া নিয়ে এসেছে, এরা সব ব্যবস্থা করে এসেছে। নবী আমার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে, মাকে তো আমার ভরে দিল কবরের ভিতরে, মা আমার চলে গেল কবরে। আল্লাহর নবী 6 বছরের নবী বলছেন, ওগো আমার মার চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না। মায়ের পায়ের দিক থেকে পাটাতন দিতে লাগো, মার পায়ের দিক থেকে পাটাতন দিতেছে, যেমনি বুক পর্যন্ত পাটাতন এসেছে। নবী আমার বলছেন, ওগো একটু দাঁড়িয়ে যাও, পাটাতন আর দিও না। মার কবরের হাসলিতে আল্লাহর নবী নেমে গেলেন। ওই যে কবরের হাসলিতে নেমে গিয়া মায়ার নবী বলতেছেন, একটু দাঁড়িয়ে যাও। তারা বলল, হুজুর যদি এমনি করে রেখে দিই, মাটি দিলে মাটি ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলছে, আমি বারণ করে নিজে আর দিতে হবে না, এই কথা বলি নাই, আমি বলেছি একটু দাঁড়িয়ে যাও।
এই জন্য দাঁড়িয়ে যাও। দুনিয়ার মানুষ জানে কি জানে না, তবে একটা কথা তোমাদের নবীর মুখে আজকে শুনে নাও। বলে কোন কথা? ওটা হলো আমার বাবার কবর গো। জিন্দেগিতে কোনোদিন আব্বা বলে ডাকতে পাইনি, আজ থেকে মা বলে ডাকায় আমার মারও হয়ে গেল। এই জন্য মার কবরের হাসলিতে দাঁড়িয়ে আমাকে 2-3 বার মা বলে ডাকতে দেয়। আমার মাকে 2-3 বার মা বলে ডাকতে দাও। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, এতে মোহাম্মদ শুধু তাকিয়ে দেখবে রে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। মা ডাকায় আমার মাহরম হয়ে গেল, শেষ হয়ে গেল। মার কবরের হাসিলেতে দাঁড়িয়ে প্রথমে একবার মা বলে ডেকে উঠেছে, দ্বিতীয়বার মা বলল, তৃতীয়বার মা বলল। ওইখানে যত লোক ছিল সব বেকার হয়ে গেল। আমার দাদারে, আমার দিদিরে, আমার এই নবী আপনার ইসলামকে কায়েম করার জন্য নিজের দাঁতকে হিলালেন, শহীদ করলেন। এই নবী ইসলামকে কায়েমের জন্য নিজের রক্ত দিয়েছেন, সাহাবীরা জান দিয়েছে, জীবন দিয়েছে। ভাইজান আমার, আপনাদের দেশের জিনিস, দশের জিনিস, এই মাদ্রাসাকে একটু লক্ষ্য করবেন, যতটুকু পারবেন ততটুকু হেল্প করবেন। আপনার কমে যাবে না, পড়ে যাবে না। যেটা দান করবেন সেটাই সঙ্গের সাথী হবে। আজ আপনাদের ভেতরে, এই জালসার ভেতরে মাত্র 3টা ভাইয়ের কাছে 5,000 টাকার টাকা মিলিব ভাই। আজ থাকলে দেবেন 5 দিন, 10 দিন পরে বা 1 মাস পরে, কিন্তু 3 জন ভাই 5,000 টাকা করে মাদ্রাসার জন্য দিতে হবে।